আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকের খুবই দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই দুইটা সেটিংস যদি আপনি ঠিক না করেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো সেই সেটিংসটা কিভাবে ঠিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি চলে যাবেন একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশনে। তারপর এখান থেকে আপনি একদম নিচে গিয়ে এখান থেকে আপনি কি করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে গেলে আপনি মিডিয়া নামের একটা অপশন পাবেন। তো এই যে এই মিডিয়া নামের অপশন একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রথমত ভিডিও কোয়ালিটি, এখানে দেখতে পাচ্ছেন আমারটা অপটিমাইজেড সিলেক্ট করা আছে, এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। নিচেরটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু, যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন তারপরেও সেই ভিডিওগুলো ঘোলাটে হয়ে যাবে, মানে কোয়ালিটি ঠিক থাকবে না, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পেতে অসুবিধা হবে। তো উপরেরটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। তো এইখানে আপনার দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে, অন মোবাইল, ডাটা অ্যান্ড ওয়াইফাই, আরেকটা হচ্ছে অন ওয়াইফাই অনলি, আরেকটা হচ্ছে নেভার। আপনি এখান থেকে অবশ্যই নেভার ক্লিক করে রাখবেন। যদি ওয়াইফাই আর ডাটা এগুলো সিলেক্ট করে রাখুন তাহলে আপনার এই ফেসবুকে আপনি যখন আমরা কোনো রিল বা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের সেই ভিডিওতে কী পরিমাণে লাইক আসলো, মানুষ কি কি কমেন্ট করলো, এগুলো চেক করার জন্য আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের নিজেদের ভিডিও নিজেরাই কিন্তু সারাদিনে বেশ কয়েকবার চেক করি। তখন চেক করতে গেলে ভিডিওগুলো অটো কিন্তু ওপেন হয়ে যায়, মানে অটো চালু হয়ে যায়। সেই ক্ষেত্রে যখন আপনার নিজেরই মোবাইলে একই আইপি অ্যাড্রেস দিয়ে অনেকবার ভিডিওটা চেক করেন, অনেকবার ভিডিওটা ওপেন হয়, তখন ফেসবুক ধরে নেয় এই ভিডিওতে যে ভিউগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে ফেক বটের মাধ্যমে ভিউ নেওয়া হচ্ছে। এর কারণে ফেসবুক তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, বাধা সৃষ্টি করে, ঠিক আছে। আর আপনি যদি নেভার এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি অনায়াসে আপনার ভিডিওতে কত পরিমাণের কমেন্ট, কি কমেন্ট করলো, তারপর কত ভিউ আসলো, এগুলো আপনি অনায়াসে চেক করতে পারবেন। তখন অটোমেটিক ভিডিওটা ওপেন হবে না, ভিডিওটা অফ অবস্থায় থাকবে, আপনি নিজে ক্লিক করে যতক্ষণ পর্যন্ত ওপেন না করছেন ওপেন হবে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। এই দুইটা সেটিং এখনই ঠিক করে নেন।